নমস্কার, আমার চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আজ আমি তোমাদের দেখাবো ক্লাস 3 সেকেন্ড এক্সাম রায় মার্টিন কোশ্চেন ব্যাংকের বাংলা দ্বিতীয় স্কুল গাজল প্রাথমিক বালিকা বিদ্যালয়টির প্রশ্ন উত্তরগুলো। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে আছে শূন্যস্থান পূরণ করো। ঘুম ভেঙে দেখি আজ পাখিদের কুজনে, বাবা আছে মাও আছে দুপাশে দুজনে। তারপর আছে শব্দার্থ লেখো। তেপান্তর, খুব বড় মাঠ। কুজন মানে হলো পাখির ডাক। বিপরীত শব্দ লেখো। আধার, আলো। আধার মানে অন্ধকার, অন্ধকারের বিপরীত শব্দ কী হয়ে যাবে? আলো। আধার বিপরীত শব্দ হয়ে যাবে আলো। গভীরের বিপরীত শব্দ হয়ে যাবে অগভীর। তারপর বলছে বাক্য রচনা করো। নৌকা, আমরা গ্রীষ্মের ছুটিতে একটি স্পিড নৌকা কিনেছি। তোমরা যে কোনো এখানে বাক্য রচনা লিখতে পারো নৌকা সম্বন্ধে। গল্প, আমার মা আমায় রোজ গল্প বলে। তারপর আছে এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে শব্দ তৈরি করো। এটাকে সাজালে হবে শ্যামবাজার, এটা সাজিয়ে লিখলে হবে শাখা প্রশাখা। তারপর আছে ধ্বনি কাকে বলে, বর্ণ কাকে বলে। ধ্বনি কাকে বলে? বাকযন্ত্রের দ্বারা সৃষ্টি হওয়া শব্দকে বলা হয় ধ্বনি। আর বর্ণ কাকে বলে? ধ্বনির লিখিত রূপ বা সাংকেতিক রূপকেই বলা হয় বর্ণ। তারপরে বলেছে বর্ণ বিশ্লেষণ করো। বলাকা, ব যোগ ল যোগ আ যোগ ক যোগ আ। তাহলে এটাকে সাজিয়ে বর্ণ বিশ্লেষণ করলে হবে বলাকা। ব যোগ লয় হসন্ত যোগ আ যোগ কয় হসন্ত যোগ আকা। তোমরা হসন্তগুলো দিতে একদম ভুলবে না। তারপর আছে সারাক্ষণ, দন্তস্ব একা আছে, তাহলে দন্তস্ব যোগ আ। তারপর আছে রয় আকা, রয় হসন্ত যোগ আ। তারপর আছে কয় মূর্ধন্যস্বয়, কয় হসন্ত যোগ মূর্ধন্যস্বয় হসন্ত। তারপর আছে মূর্ধন্য, তাহলে মূর্ধন্য। তারপরে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। নদীর তীরে একা গল্পে লেখকের প্রিয় ঘাট কোনটি? খাদিনান। বাগানের খরগোশ দুটি কেমন? বড্ড বিদঘুটে। লিপিকে দেখলে কারা খুশি হয়? গাছেরা এবং পাখিরা। গাছ বসাবো কবিতাটি কার লেখা? কার্তিক ঘোষের। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ।